বাদশা হলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবী সৃষ্টি করেছেন এবং সবচেয়ে বড় বাদশা যিনি, সবচেয়ে বড় মুলক যিনি, তার নাম আল্লাহ। দুনিয়ার জগতে যত শক্তি আছে, যত পাওয়ার আছে, সবচেয়ে বড় পাওয়ার যার, সবচেয়ে বেশি পাওয়ারওয়ালা যিনি, তার নাম হলো আল্লাহ। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ তাআলা সবচেয়ে বড় শক্তিওয়ালা, সবচেয়ে বড় পাওয়ারওয়ালা। আল্লাহ রব্বুল আলামিন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল যা আছে, ইত্যাদি যা আছে, সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এর মধ্যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ এবং জিন, জিন এবং মানুষ দুইটা জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন। কেন? আর অন্য জাতিগুলিকে আল্লাহ সৃষ্টি করেছেন কেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ, আমি আল্লাহ দুইটা জাতিকে সৃষ্টি করেছি। এক নম্বর জিন্নাত জাতি, দুই নম্বর ইনসান মানে মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করবে, জিন্নাতকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মানুষ এবং জিন্নাতকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। এবার আল্লাহকে যদি বলি, আল্লাহ আমি মানুষকে তোমার গোলামির জন্য বানাইছো, বুঝলাম। আসমান কেন বানাইছো? জমিন কেন বানাইছো? চন্দ্র সূর্য কেন বানাইছো? ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। আসমানকে বানাইছে আমার খেদমত করার জন্য, জমিনকে বানাইছে আমার খেদমত করার জন্য, চন্দ্র সূর্যকে বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন আমার খেদমত করার জন্য, আমার গোলামি করার জন্য। দুনিয়ার জগতের মধ্যে যতগুলি মাখলুক দেখতেছি, যতগুলি যা দেখতেছি, আসমান, জমিন, চন্দ্র সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, ফিরিস্তা জাতি সহ যতগুলি মাখলুক আমরা দেখি না কেন, সমস্ত মাখলুক গুলিকে আল্লাহ সৃষ্টি করেছেন কেবলমাত্র একমাত্র মানুষের খেদমত করার জন্য। কেবলমাত্র শুধুমাত্র মানুষের খেদমত করার জন্য। আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার জন্য আমাকে সৃষ্টি করেছেন। দুনিয়ার জগতের মধ্যে সবচেয়ে আল্লাহর বড় গোলামির নাম হলো নামাজ। সবচেয়ে বড় গোলামির নাম হলো নামাজ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আসসালাতু লিআলাল মুমিনিন। নামাজ হলো মেরাজ শরীফ। মুমিন যারা আছে, মুমিনের মেরাজ হলো নামাজ। শুধু তাই নয়, আল্লাহর নবীর নবী রাহমাতুল লিল আলামিনের বুকের মধ্যে ব্যথা, শরীরের মধ্যে প্রচন্ড জ্বর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর চেহারাটা সহ সমস্ত বডিটাকে কম্বল দিয়ে ঢেকে রেখেছেন। আম্মা জান আয়েশা কম্বলটা উঠাইয়া দেখে নবীর চেহারা সহ সমস্ত শরীরটা ঘেমে গেছে, সমস্ত শরীর থেকে ঘাম বাইর হয়। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চেহারার দিকে তাকাইলেন। রাসূলের চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারলেন আল্লাহর নবী বিড়বিড় করে যেন কি বলতেছে, বিড়বিড় করে কি বলতেছে, কিন্তু কথাটা দূর থেকে শোনা যায় না। নবীর সাহাবী আলী আস্তে আস্তে রাসূলের কাছে গেল। যাওয়ার পরে রাসূলের
কথাটা স্পষ্ট শোনা যায় না, রাসূলের আওয়াজটা স্পষ্ট শোনা যায় না, বীর 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 করে আমার জন্য নবী যেন কি বলে। হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবী আলী তার কানটা রাসূলের জবান মুবারকের কাছে নিয়ে গেলেন, রাসূলের ঠোঁটের কাছে নিয়ে গেলেন। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা শুনতে পাই আল্লাহর নবী বলতেছেন, তিনটা কথা বলতেছেন, আসসালাতু ওয়াজ যাকাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহর নবী বারবার বলতেছেন আসসালাতু ওয়াজ যাকাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। এক নম্বর বলতেছেন তোমরা নামাজ আদায় করো, দুই নম্বর যাকাত প্রতিষ্ঠা করো, তিন নম্বর আল্লাহর নবী বলতেছেন ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের কৃতদাসীদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। আল্লাহর নবী কথা বলতে পারে না, আল্লাহর নবী কথা স্পষ্ট বলতে পারে না, তার নবীও তারপরেও আমার নবী বলতেছেন আসসালাত আসসালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহর নবী বলেন নামাজ হলো আমার চোখের শীতলতা, নামাজ হলো আমার চোখের শীতলতা। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো ঘোষণা করে যেই ব্যক্তি নামাজ পড়লো সে যেন দিনকে পরিপূর্ণ করলো। নামাজ হলো দিনের খুঁটি, দিনের স্তম্ভ। অনেক মানুষ আছে যারা বলে হুজুর আমরা নামাজ পড়ি না কি হবে, বলি চাচা নামাজ পড়েন, ভাই নামাজে আসেন, বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে, ইমান ঠিক আছে। তার ইমান বাংলাদেশের কোন কোম্পানির সিমেন্ট দিয়ে যে বানাইছে, তার ইমান কোন রোড দিয়ে জানি বানানো হয়েছে আল্লাহই ভালো জানে। তার নামাজ না পড়লে কি হবে, তার ইমান ঠিক আছে। অথচ আল্লাহর নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি। যে ব্যক্তি নামাজ পড়ল না সে যেন খুঁটিকে ধ্বংস করে দিল, দিনের খুঁটিকে ধ্বংস করে দিল। শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেই ব্যক্তিটা নামাজ পড়ে না ইসলামের মধ্যে তার কোনো অংশই থাকে না। যেই ব্যক্তিটার ইসলামে অংশ থাকে না সেই ব্যক্তিটা কিভাবে নিজেকে ইমানদার দাবি করে? আসলে দাবি করতে পারে প্রকৃতপক্ষে সুস্থ মস্তিষ্কওয়ালা মানুষ নামাজ না পড়ে ইমানদার দাবি করতে পারে না। যাদের মাথায় সমস্যা আছে তারাই বলতে পারে, নামাজ না পড়ে বলতে পারে আমি ইমানদার, তারাই বলতে পারে। নামাজ এমন একটা ইবাদত, নামাজ যারা পড়ে না তাদের জন্য দুনিয়ার যত মাকলুক আছে সবগুলি বদদুয়া করে, কুকুর বদদুয়া করে, শুকুর বদদুয়া করে, দুনিয়ার সমস্ত মানুষ মাকলুক গুলি ওই মা বেনামাজির জন্য বদদুয়া করে। কুকুর ডাক দিয়ে বলে মালিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তুমি আমাকে না খাওয়াইয়া রাখো, কোনো সমস্যা নাই, কিন্তু মালিক বেনামাজির মুখ তুমি আমারে দেখাইও না, বেনামাজির মুখ তুমি আমারে দেখাইও না। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ শাসন করে। বলে কিরকম দেশ? বাংলাদেশের মতন দেশ না, না না, আমেরিকার মতন দেশ না, না না, প্রত্যেকটা পৃথিবী নবীর সাহাবী খলিফা, নবীর খলিফা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করে। নবীর সাহাবী উমর, উনার কাছে একজন বৃদ্ধা মহিলা আসছে, আয়েশা ডাক দিয়া কয় উমর তুমি নাকি সমস্ত দেশকে শাসন করো, অর্ধেকটা পৃথিবীর বাদশা নাকি তুমি, তোমার কাছে আসছে। বলে কেন আসছেন? বলে আসছি আমার বোতলের মধ্যে তেল ছিল, তেলটাকে আমি রাখছি পাত্রের মধ্যে রাখছি, আমার হাত লেগে তেলটা জমিনে পড়ে গেছে। বলে তেল পড়ে গেছে, সমস্যা কি? আমার কোষাগার থেকে আপনাকে তেল দিয়ে দিই, সমস্যা আপনি আপনি তেল নিয়ে নেন। বলে না, এই তেল দিলে হবে না, তেল দিতে হবে ওইটা যেটা জমিনে পড়ছে সেই তেলটা আমাকে দিতে হবে। এবার বলেন যে তেল পানি জমিনে পড়ে এটা মাটি খায় ফেলায় না? মাটি তো চুষে ফেলায়, আর তো ফেরত দেওয়ার কোনো ক্ষমতা নাই। তখন রাসূলের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর একটা কাগজের মধ্যে লিখলেন, কি যেন লিখলেন, বৃদ্ধা মহিলাকে বললেন এইটা কাগজটা নিয়ে যেখানে তেল পড়ছে সেখানে রাখবা আর পাত্রটা সেখানে রেখে দিবা। রাখার পরেই দেখা গেল তেল যেই মাটি যেই তেলটা ভক্ষণ করেছে কাগজ রাখার সাথে সাথে ওই তেলটাকে আবার ফেরত দিয়ে দিছে। সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা আশ্চর্য হয়ে গেল, কেমন করে সম্ভব? একটা কাগজের মধ্যে লেখা ছিল, ওই কাগজটার মধ্যে কি লেখা ছিল? যার ফলে
জমিন তার তেলটাকে ফেরত দিয়ে দিছে। কাগজটা খুলে দেখা যায়, কাগজের মধ্যে লেখা ছিল, করেছো, এখনো সময় আছে, এখনো সময় আছে, তেলটা ফেরত দিয়ে দাও। আর যদি ফেরত না দিয়ে দাও, তোমার মাঝে একটা বেনামাজিকে দাফন করে দিব, একটা বেনামাজিকে তোমার মধ্যে দাফন করে দিব। জমিনের মধ্যে একটা বেনামাজিকে দাফন করে দিবি। এই জন্য তুমি যে তেলটা বক্ষণ করেছিল, তেলটা ফেরত দিয়ে দিছে। ও দুনিয়ার মানুষ, তুমি নামাজ পড়ো না। আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার হুকুম হলো নামাজ, রবের হুকুম হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি মৃত্যুর পূর্বেও নামাজের কথা বলেছেন। শুধু তাই নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে শোয়া অবস্থায় হাঁটতে পারে না, দুইজন সাহাবীর কাঁধের মধ্যে ভর দিয়া দিয়া মসজিদের মধ্যে চলে গেছে, মসজিদে নামাজ পড়ার জন্য চলে গেছে। কিন্তু আমরা এমন মুসলমান, এমন মুসলমান, এমন মুসলমান, আমরা নামাজ পড়ি না, আমরা আবার নিজেকে মুসলমান দাবি করি। নামাজ পড়ি না, আবার নিজেকে মুসলমান দাবি করি। এই জন্য আমার প্রিয় ভাই এবং আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের উপর নামাজ ফরজ করেছেন, নামাজ যে আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, এটা রবের পক্ষ থেকে একটা নিয়ামত। রবের সাথে কথা বলার জন্য রবের একটা কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। বান্দা যখন নামাজে দাঁড়ায়, দাঁড়ানোর সাথে সাথে সে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, একজন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজে যখন দাঁড়ায়, এমন সময় ওই বান্দা বান্দির উপর আল্লাহ তাআলার রহমত মুষলধারে বৃষ্টির মতন পড়তে থাকে। শুধু তাই নয়, এই নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এমন একটা দামি ইবাদত, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোনদিন নামাজ ত্যাগ করে নাই, সাহাবায়ে কেরামও নামাজ ত্যাগ করে নাই। এই নামাজ যেই ব্যক্তি পড়বে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পূর্ণ 50 ওয়াক্ত নামাজের নেকি দিবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, যেই ব্যক্তি নামাজকে গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার রিজিকের অভাব দূর করে দিবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, একজন মানুষ তার পেরেশানি আছে, তার অভাব আছে, তার সংসারে অভাব আছে, তার পরিবারের মধ্যে অভাব আছে, অভাব অনটনের মধ্যে দিন কাটাইতে আছে, ভালো ভালো খাবার খাইতে পারে না, ভালো পোশাক নাই, সে এরকম পরিধান করতে পারে না। বান্দাটা যদি নামাজ পড়ে, নামাজ যদি আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বরকতে বান্দার রিজিকের ফয়সালা করে দিবে। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে একবার নয়, দুইবার নয়, প্রায় 80 বারের উপরে নামাজের কথা বলেছেন। আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে একবার নয়, প্রায় 80 বারের উপরে আল্লাহ নামাজের কথা ঘোষণা করেছে। এই জন্য নামাজ, যেই ব্যক্তি নামাজ পড়বে, ওই ব্যক্তির দাম আল্লাহ দুনিয়াতে বাড়িয়ে দিবে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার সবচেয়ে বড় হুকুম নামাজ। বুঝবেন একটা জিনিস, যে যত বড় তার হুকুমটাও তত বড়, যিনি যত বড় তার হুকুমও তত বড়, আল্লাহ যত বড় আল্লাহর হুকুম তত বড়। সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে নামাজ আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর হুকুম হাকামগুলি মেনে যেন চলতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যেন চলতে